অন্ধকার ঘর, চোখের উপর তীব্র আলো, দুই হাত শক্ত করে চেয়ারের সঙ্গে বাঁধা। সামনে কারা বসে আছে তা বোঝার কোনো উপায় নেই, শুধু একের পর এক প্রশ্ন। আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? কারা আপনার সঙ্গে জড়িত? এই দৃশ্য যেন কোন সিনেমার অংশ। বাস্তবে এমনই এক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন নাসিমা আক্তার, ঢাকা রামপুরার এক সাধারণ নারী, যাকে হঠাৎ করেই রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত করা হয়েছিল। নাসিমার বিরুদ্ধে অভিযোগ ছিল ভয়াবহ। তিনি নাকি বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারে হামলার পরিকল্পনা করেছেন, কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তরে তার একটাই কথা ছিল, আমি এসবের কিছুই জানি না। দিনের পর দিন জেরা চলছে, চাপ বাড়ানো হয়েছে, কিন্তু তার অবস্থান বদলায়নি। এই জিজ্ঞাসাবাদের পরিবেশ অনেকটা গুল সিনেমায় দেখানো বিশেষায়িত জেরা কক্ষের মতো, যেখানে মানসিক চাপ আর ভয়ই প্রধান অস্ত্র। 3 দিন ধরে চলা সেই জেরা শেষে তাকে আবার পুলিশের কাছে ফিরিয়ে দেয়া হয়। পরে আরও কয়েকদিন রিমান্ডে রাখা হয়। ঘটনার সূত্রপাত 1999 সালের 25 এপ্রিল। খিলগাঁও থানার পুলিশ রামপুরার একটি বাসা থেকে নাসিমাকে গ্রেফতার করে। তখনকার ওসি গিয়াসউদ্দিন আহমেদের নেতৃত্বে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর পুলিশ দাবি করে তিনি রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত। বিষয়টি এতটাই গুরুত্ব পায় যে মিন্টো রোডের পুলিশ জনসংযোগ শাখা থেকে তার ছবি ও তথ্য গণমাধ্যমে পাঠানো হয়। পরদিন দেশের প্রায় সব দৈনিকের প্রথম পাতায় ভয়ঙ্কর আসামি হিসাবে নাসিমার ছবি প্রকাশিত হয়, কিন্তু ঘটনাটির ভেতরে ছিল ভিন্ন গল্প। পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহের কথা বলা হলেও ডিউটি অফিসারের কাছ থেকে জানা যায় তাকে 54 ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। এরপর নাসিমার বাসায় গিয়ে দেখা যায় দরজায় তালা। পরিবার ভয়ে অন্যত্র চলে গেছে। প্রতিবেশীদের কেউ কেউ বলছেন তাকে ফাঁসানো হয়েছে। রিমান্ড শেষে নাসিমাকে পাঠানো হয় কারাগারে। সেখানেই এক সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনে বেরিয়ে আসে প্রকৃত চিত্র। নাসিমার জীবন শুরু হয়েছিল সাধারণভাবে। এসএসসি পাশের পর কাজের জন্য কুয়েতে যান। সেখানে ভালোই চলছিল জীবন, কিন্তু 1990 সালে ইরাকের কুয়েত আক্রমণের পর তিনি দেশে ফিরে আসেন। নিজের উপার্জিত টাকায় উত্তরায় 21 শতক জমি কেনেন। স্বপ্ন ছিল সংসার গড়ার। একটি পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে পরিচয় হয় প্রকৌশলী জাকির হোসেনের সঙ্গে। পরে বিয়ে, কিন্তু কিছুদিনের মধ্যেই স্বামীর সঙ্গে বিরোধ শুরু হয় জমি নিয়ে। জাকির চাইছিলেন জমিটি তার নামে লিখে দিতে, নাসিমা রাজি হননি। এই বিরোধী ধীরে ধীরে ভয়াবহ মোড় নেয়। জানা যায় জমি দখলের উদ্দেশ্যে জাকির স্থানীয় বিরোধীদের সঙ্গে হাত মেলান। এক পর্যায়ে একটি বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তার সহযোগিতায় নাসিমাকে রাষ্ট্রদ্রোহী সাজিয়ে গ্রেফতার করানো হয়। নাসিমার ভাষ্য অনুযায়ী এক রাতে চোখ বেঁধে তাকে একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে সেই কর্মকর্তা তাকে সরাসরি হুমকি দেন, জমি ছেড়ে না দিলে জীবনও থাকবে না। এই সাক্ষাৎকার প্রকাশের পর ব্যাপক আলোড়ন তৈরি হয়। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের নির্দেশ দেন। খিলগাঁও থানার ওসিকে সরিয়ে দেয়া হয়। অন্যদিকে নাসিমার স্বামী সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন, কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি অসংলগ্ন হয়ে পড়েন। অবশেষে 1999 সালের 3 মে নাসিমা জামিনে মুক্তি পান। আদালত পুলিশের কাছে বারবার প্রমাণ চাইলেও তারা তা দিতে ব্যর্থ হয়। ফলে সব অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি। কিন্তু আইনি মুক্তি মানেই জীবনের মুক্তি নয়। মিথ্যা অভিযোগ, কারাবাস, সামাজিক অপমান সব মিলিয়ে তার জীবন ভেঙে পড়ে। কয়েক বছর পর বিমানবন্দরে দেখা যায় তাকে বিদেশে চলে যাচ্ছেন। নিজের ভাষায় জীবনটা ছাড়া আর কিছুই নেই, এটুকু বাঁচতে চাই। চোখে জল নিয়ে ইমিগ্রেশনের দিকে হেঁটে যাওয়া সেই নাসিমার চেহারা যেন এক নির্মম সত্যের প্রতীক। কখনো কখনো বিচার পাওয়া যায়, কিন্তু হারানো জীবন আর ফিরে আসে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।